টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস। এই নিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহরটিতে ন্যাশনাল গার্ডের ২,০০০ সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন বলছে, নথিহীন অধিবাসীদের ধরতে শুক্রবার রাতে অভিযান শুরু করে দেশটির প্রশাসন। তা নিয়ে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে, আর এটি ঠেকাতেই ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হচ্ছে। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যে যে আচরণ বৃদ্ধি পেয়েছে তা মোকাবেলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লস এঞ্জেলেসের দক্ষিণে শনিবার বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে ফেডারেল এজেন্টদের। তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিজার গ্যাস ছোড়ে। এছাড়া শুক্রবার রাতেও লস এঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আইসিইর এজেন্টরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ অধিবাসীদের ধরতে অভিযান চালানোর সময় সংঘর্ষ হয়। অভিযানে আইসিইর অন্তত ৪৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পরেই বিক্ষোভকারীরা দেশটির ফেডারেল ডিটেনশন সেন্টারে হাজির হন এবং তাদের মুক্তি দাও বলে স্লোগান দেন। প্রতিবেদনে বলা হয়েছে, আইসির অভিযানে চলতি সপ্তাহে ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে লস এঞ্জেলেসে। এর মধ্যে শুধু শুক্রবারেই ৪৪ জনকে গ্রেফতার করা হয়।